যমুনা টিভির ফেসবুক লাইভ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কিছুক্ষণ আগেই অবতরণ করেছেন হামজা চৌধুরী এবং ভুটান এবং সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের ক্যাম্পে যোগ দিতে কিন্তু আজকে সকালেই তিনি পা রেখেছেন বাংলাদেশে। এবং সেই সাথে সবাইকে জানিয়ে দিতে চাই যে এবং এই হামজা চৌধুরী আসার খবর শুনে কিন্তু এখানে অনেক অনেক গণমাধ্যমের ভিড় ছিল এবং এখানে যারা তার ভক্তরা আছেন, কারণ অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু তিনি ফুটবলের একজন মহাতারকায় পরিণত হয়েছেন বাংলাদেশের। এবং সেই সাথে আপনাদের সবাইকে বলতে চাই যে সবার নজর একজনের দিকেই ছিল, যে কখন আসবেন হামজা চৌধুরী, কখন তাকে এক নজর দেখা যাবে ফুটবলের সেই বাংলাদেশের সেই মহাতারকাকে, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, অনেক অভিজ্ঞতা তার, এবং সেই অভিজ্ঞতা কিন্তু অলরেডি তিনি বাংলাদেশের ফুটবলারদের সাথে শেয়ার করেছেন। কারণ এর আগেও তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছেন শিলংয়ে, কিন্তু বাংলাদেশে এই প্রথমবারের মতো অভিষেকের অপেক্ষায় হামজা দেওয়ান চৌধুরী। এবং সেই জন্য ভুটান এবং সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে তিনি আজকে সকাল 10:30টার দিকে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা থাকলেও কিন্তু খানিকটা বিলম্ব হয়েছে, সেটা 10:55-র দিকে সেই হামজার বহনকারী বিমান কিন্তু বিমানবন্দরে অবতরণ করে। এবং তিনি এর খানিক বাদে ভিতরের যে প্রোটোকলগুলো আছে, যে কাগজপত্রগুলো বা যে কাজগুলো সেরে নিতে হয়, সেই কাজগুলো সেরে কিন্তু তিনি আমাদের যারা গণমাধ্যম কর্মীরা এখানে ওয়েট করছিলেন, যে ভক্তরা তাকে দেখার জন্য এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, তাদেরকে সেই চিরচারিত হাসি মুখে, যে হাসিটা সব সময়ই লেগে থাকে হামজার মুখে, এবং তিনি যখন কারোর সাথে কথা বলেন বা তিনি যখন কারোর সাথে দেখা করেন, সেই হাসিটা কিন্তু সবসময়ই থাকে। সেই হাসি সহই কিন্তু তিনি এয়ারপোর্টের থেকে বের হয়েছেন, এবং বের হয়ে তিনি সবাইকে কিন্তু হাত নাড়িয়ে সবাইকে হ্যালো জানিয়েছেন। এরপর কিছুক্ষণ পর তিনি আবার বিমানবন্দরের ভিতরে ঢুকে যান, এবং সেখানে হয়তোবা তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, কারণ লম্বা একটি জার্নির পর তিনি এসেছেন বাংলাদেশে। সেই সাথে খুব বেশি একটা সময়ও কিন্তু হাতে নেই, বিকালে আবার বাংলাদেশ দলের অনুশীলন আছে, ক্লোজ ডোর অনুশীলন। অলরেডি কিন্তু সেই ক্যাম্প শুরু হয়ে গিয়েছে, বাংলাদেশ দল অনুশীলন করছে, কারণ হামজা চৌধুরীর খেলা ছিল বিদায়, যেহেতু তিনি শেফিল্ডে খেলেন, সেখানে খেলা ছিল বিদায়, তিনি বাংলাদেশ ক্যাম্পে যোগ দিতে এই কয়েকটা দিন একটু দেরি হয়েছে। এবং অপেক্ষার প্রহর শেষ হয়েছে, হামজা চৌধুরী ফাইনালি বাংলাদেশে এসেছেন এবং তিনি ক্যাম্পে যোগ দিবেন আজকে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি উনি বিমানবন্দরের ভিতরেই আছেন, এবং এই মুহূর্তে ঠিক ফ্রেমে আমরা যে গেটটি দেখতে পাচ্ছি, এই গেট দিয়েই কিন্তু হামজা চৌধুরী বের হবেন এবং তিনি টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দিবেন নিজ দলের সাথে যোগ দিতে। এবং সেখানে গিয়ে তিনি সবার সাথে আলাপ আলোচনা করবেন, দেখা সাক্ষাৎ করবেন, কৌশল বিনিময় করবেন। এরপর তিনি ভ্রমণ ক্লান্তির উপর ডিপেন্ড করছে উনি বিকালবেলা যে অনুশীলন সেশন রয়েছে সেখানে তিনি যোগ দেবেন কিনা। তবে যতটুকু আমরা জানতে পেরেছি বিকালে তার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে, কারণ যেহেতু 4 তারিখ ভুটানের বিপক্ষে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে হয়তোবা পুরো সময় না খেলানো হলেও শুরু থেকেও দেখা যেতে পারে। এমনও হতে পারে যে যেহেতু সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের একটা ম্যাচ আছে, সেই ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলকে পরখ করে নেওয়ার জন্য ভুটানের বিপক্ষে যে প্রীতি ম্যাচটি রয়েছে, সেখানে হয়তোবা পুরো সময়ের জন্য হামজাকে মাঠে দেখা না গেলেও খানিক সময়ের জন্য দেখা, ওইটা শুরুতেও হতে পারে বা শেষের দিকেও হতে পারে, খানিক সময়ের জন্য হলেও আমরা হামজাকে মাঠে পেতে পারি। এবং সেই সাথে একটু সবাইকে আরও জানিয়ে দিতে চাই যে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, এবং তিনি নিজের যে ট্যাকটিক্স এবং নিজের খেলার যে ধরন এবং নিজের খেলার যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু তিনি করেছেন ভারতের বিপক্ষে ম্যাচটা হয়তো বা বাংলাদেশ জিততে পারেনি, কিন্তু সেখানে নিজের জাত চিনিয়েছেন হামজা। কিন্তু হামজা যোগ দেওয়ার পর থেকে ফুটবলের যে উন্মাদনা, ফুটবল নিয়ে যে হাইপ সৃষ্টি হয়েছে, সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে এখন বাংলাদেশের ফুটবল। কারণ হামজা চৌধুরী বাংলাদেশে যোগ দেওয়ার পরই কিন্তু আরও বিদেশি বংশোদ্ভূত যে ফুটবলাররা আছেন, তারাও কিন্তু একে একে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের হয়ে খেলতে, লাল সবুজের জার্সিটা গায়ে জড়াতে।
এবং সেই সাথে তারই ধারাবাহিকতায় হামজার পর সৌমিত ফাহমিদুল, কিউবা মিচেল এবং আরও পাইপলাইনে আরও অনেকেই এমন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার আছেন যাদের সাথে আলাপ আলোচনা চলছে বাফুফের। হয়তো বা টাইম বাই টাইম আমরা জানতে পারবো কারা কারা যোগ হচ্ছেন বা কারা পরিকল্পনায় আছেন, হয়তো আমরা সেটা আপনাদেরকে টাইম বাই টাইম জানিয়ে দিতে পারবো। এবং এই মুহূর্তে আমি আরেকটু জানিয়ে দিতে চাই যে উনি কখন বের হবেন সেটা হয়তো বা ডিপেন্ড করছে ভিতরের যে প্রোটোকলগুলো আছে সেগুলো শেষ হওয়ার পর। তো এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন টিম হোটেলে, সেখানে একটু বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার পর তিনি হয়তো বা বিকালে যে ক্লোজ অনুশীলন আছে সেখানে তো তিনি অবশ্যই যোগ দেওয়ার কথা রয়েছে। আবার গত মার্চেই কিন্তু জাতীয় দলের জার্সিতে ভারতের মাটিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরী। সেখানে তখন থেকেই কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সবারই একটা মানে একটা উৎকণ্ঠা ছিল যে হামজা চৌধুরী যে পরিবেশে, যে মাঠে, যে এনভায়রনমেন্টে খেলে এসেছেন, বাংলাদেশের প্লেয়াররা তার সাথে মানিয়ে নিতে পারবেন কিনা বা হামজা চৌধুরী বাংলাদেশের এই আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা, এই নিয়ে কিন্তু সবার একটা উৎকণ্ঠা ছিল। কিন্তু সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ভারত ম্যাচে কিন্তু তিনি তার জাত চিনিয়েছেন মিডফিল্ডে। বাংলাদেশের বলতে গেলে উনি একাই বাংলাদেশের মিডফিল্ডকে সামলেছেন। হামজা চৌধুরীর আসার কথা শুনে কিন্তু মানে অনেকেরই ধারণা তখন করা হয়েছিল যে সুনীল ছেত্রী উনি কিন্তু ভারতীয় দলে ছিলেন এবং এই সুনীল ছেত্রীকে কিন্তু কেমন ফুটবলার বা কী লেভেলে উনি ফুটবল খেলে থাকেন সেটা কিন্তু আমরা সবাই জানি। তাকে কিন্তু একদম কড়া নিরাপত্তায় রেখেছিলেন পুরোটা ম্যাচে এবং সেটা আমরা চাক্ষুষ দেখেছি। এবং এই মুহূর্তে এই যে হামজা চৌধুরীর গাড়ি, হামজা চৌধুরী বের হচ্ছেন এয়ারপোর্ট থেকে, যাচ্ছেন টিম হোটেলের দিকে। দেখতেই পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের যে একটা ভিড় এবং তাকে নিয়ে যে উন্মাদনা সেটা কিন্তু এই মুহূর্তে দেখাই যাচ্ছে এখানে। এবং